আর্জেন্টিনার রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু বুয়েন্স আইরেসকে চমকে দিলেন অলিম্পিক আইকন সিমোন বাইলস। মেরি টেরান ডি ওয়েস স্টেডিয়ামে 10,000 জনেরও বেশি তরুণ ক্রীড়াবিদদের জন্য একটি উচ্চশক্তির স্পোর্টস ক্লিনিকের নেতৃত্ব দেন তিনি, যাকে 2027 সালের বিশ্ব ক্রীড়া রাজধানী হিসেবে বুয়েন্স আইরেস শহরের যাত্রার একটি অনুপ্রেরণামূলক সূচনা বলা যায়। ভিডিওতে দেখা যায় আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাইলস বুয়েন্স আইরেস সরকারের প্রধান জর্জ ম্যাক্রির কাছ থেকে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি এবং অলিম্পিক পার্কের প্রতীকী চাবি গ্রহণ করছেন। পরে স্থানীয় জিমন্যাস্টিক ক্লাবগুলির 6 থেকে 12 বছর বয়সী মেয়েদের জন্য গঠিত একটি ক্লিনিকের নেতৃত্ব দেন বাইলস, যেখানে তিনি হাতে কলমে নির্দেশনা এবং উৎসাহ প্রদান করেন। ভাগ করে নেন তার অলিম্পিক চ্যাম্পিয়ন অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে আত্ম-উন্নতির বার্তা পৌঁছে দেন অলিম্পিক আইকন। ক্লিনিকে উপস্থিত তরুণ জিমন্যাস্টদের একজন মোরেনা উচ্ছ্বসিত হয়ে বলেন, এটা অসাধারণ ছিল, আমি কেঁদেছিলাম কারণ সে আমাকে অনেক স্বাগত জানিয়েছিল, আমি এটা পছন্দ করেছিলাম, এটা আমার জীবনের সেরা জিনিস ছিল, আমি আমার স্বপ্ন পূরণ করেছি, সে সেরা।